মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। যত সব বন্ধু আছো, বড়রা ছোটরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি। তো দেখো সকালবেলা আমি কোথায় যাচ্ছি বলো তো? অবশ্যই বলবো, তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আজকে জানো তো আমার কিছুই ভালো লাগছিল না। আজকে ভেবেছিলাম আমি ভিডিও দেবই না। কি ভিডিও দেবো বলো তো? রোজ কাজকর্ম, খাওয়া দাওয়া, এই ছাড়া তো আর কোনো ভিডিও নেই। তো তবুও ভাবলাম চলো একটু ছোটোখাটো একটু ভিডিও দিয়েই দিই। এরপরে আমি সত্যি আর কদিন ভিডিও দিতে পারবো, ভিডিও অন্তত দিতে পারবো, কিন্তু আমি ওয়াইটিতে সেরকম অ্যাক্টিভ থাকতে পারবো না। তো দেখো বৌদিকে নিয়ে আমি সকালবেলা কোথায় যাচ্ছি ট্যাক্সি করে, তোমাদের অবশ্যই বলবো। তো দেখো এখন আমি বৌদিকে নিয়ে যাচ্ছি একটু ব্যাংকে নিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছো? তো সেই জন্য সকালবেলাটা বেরোলাম, তো ভাবলাম চলো একটু ভিডিও করি, আর তোমাদের সঙ্গেও আমার যোগাযোগটা থাকবে, তাই না বলো? এরপর তো মানে অন্তত 10 দিন আমি আর তোমাদের মাঝে থাকতে পারবো না। তোমরা কি যেন আমাকে ভুলে যেও না, কারণ আমার 10 দিন বাড়িতে অনেক লোকজন আসবে, তো আমি আর ওয়াইটিতে অতটা অ্যাক্টিভ থাকবো না। তো সেইটা জানানোর জন্য এই ভিডিওটা করা, আর তোমাদের সঙ্গে একটু যোগাযোগ থাকা। এই দেখো চলে এসেছি বৌদিকে নিয়ে। আর আমাদের বৌদি জানো তো অত একদম ড্রেস ফ্রেস কিছুই করে না। আর আমাদের বাড়ির পাশে এটা হলো একডালিয়া, ওই যে সিঙ্গি পার্ক আছে না, একদম সিঙ্গি পার্কের কাছে, ডোবালের কাছে, ডোবালে না কি বলে কি জানি, আমি জানি না, ভুল টুল বলে দিলাম কিনা জানি না। যাই হোক সিঙ্গি পার্ক ঠাকুরটা ওঠে, অনেকেই চিনবে, তার পাশেই এই ব্যাংকটা। তো বৌদি একটু ব্যাংকে কাজ আছে, সেই জন্য বৌদির সাথে চলে আসলাম। আর এই যে দেখো এখন আমরা লিফটে উঠেছি। তো চলো যাই ব্যাংকে। আর এই যে দেখো বৌদি লেখালেখি করছে, কাগজ লিখছে, আর আমি বৌদির পাশে বসে আছি। আর একটা জিনিস কি হয়েছে বলো তো? দেখো লোক নেই বেশি, এখন তো সব অনলাইনের যুগ, সেই জন্য বেশি ভিড় হয় না ব্যাংকে। আর এই দেখো আমি পুরো ঘরের পরা জুতোটা পরে চলে এসেছি। কি অবস্থা, ঘরেই পড়েছিলাম জুতোটা, একদম ওটা পরে, কারণ ঘরের দরজা থেকে ট্যাক্সিতে উঠেছি আর এই ব্যাংকের দরজায় নেমেছি। আর ব্যাংকের দরজা থেকে ট্যাক্সিতে উঠবো, ঘরের দরজায় গিয়ে নামবো, সেই জন্য আর আমরা অত ড্রেস ফ্রেস করিনি বা কিছু করিনি। যেরকম আছি, মানে আমি শুধু একটু ড্রেসটা চেঞ্জ করেছি, বৌদি যেরকম আছে সেরকমই এসে গেছে, সেরকমভাবেই চলে এসেছি। তো দেখো চলো। তো দেখো আমরা এখন ট্যাক্সিতে বসে আছি। ট্যাক্সি আমরা নিয়ে গিয়েছিলাম, নিয়ে যাবে নিয়ে আসবে সেরকম। তো ট্যাক্সিতে বসে আছি, আর এই যে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে আমাদের গড়িয়াহাট মোড়, গড়িয়াহাট মোড়টা দেখলে যেন কীরকম ভালো লাগে, তাই না বলো? কত জামা, আমি জানো তো আগে খুব গড়িয়াহাটে ঘুরতে আসতাম সব সময়, বিকেলবেলা করে আমি ডিউটি যেতাম, একটু তাড়াতাড়ি 1 ঘন্টা হাতে নিয়ে বেরিয়ে আসতাম, আর পুরো এই গড়িয়াহাট মোড়টা হাঁটতাম হেঁটে। এই যে জামা কাপড় ড্রেস, মানে আগে একটা আমার নেশা ছিল এইসবগুলো দেখার, কিনি আর না কিনি, কিন্তু এই যে দেখতাম এই সব কি সুন্দর জামা কাপড় ঝুলছে নতুন নতুন, এটা দেখার আমার একটা খুব নেশা ছিল। এত ভালো লাগে না, গড়িয়াহাটে আসলেই যেন মনটাই ভালো হয়ে যায়, তাই না বলো? আমারও খুব ভালো হয়ে যায় গড়িয়াহাটের দিকে আসতে পারলে, যেন কি ভালো লাগা, একটা ভালো লাগে, তো কি বলবো। তো চলো আমিও দেখতে থাকি। তো চলো আমরা বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ বাইরে থাকি না, ট্যাক্সি নিয়ে যাই, বৌদি ব্যাংকের কাজটা করে আর আমি আর চলে আসি। এই পর্যন্তই যা বাইরে যাওয়া হয়, বৌদিও এই পর্যন্ত এইটুকুই বাইরে যায় জানো তো, আর আমিও এইটুকুনি বাইরে গেলাম। এ দেখো বাইরে থেকে ঘুরে এসে কোথায় আগে চান করবো, ড্রেস ছাড়বো, সেসব নেই, আগে দেখো কাজ করতে বসে গেছি। এসব ভিডিও হচ্ছে, সবার ভিডিও দেখা হচ্ছে, নাম লেখা হচ্ছে, কার ভিডিও দেখছি বসে বসে। ভাবলাম এসে মাত্র চানটা করে নেবো, বাথরুমে ঢুকে যাবো না, আগে এই কাজগুলো হচ্ছে, তারপরে হবে চান। তবে জল গরম করতে দিয়েছি, তা ভাবলাম যতক্ষণ না জল গরমটা একটু হোক,
এক বালতি জল গরম যতক্ষণ হয় ততক্ষণ তো দুটো ভিডিও দেখা হয়ে যাবে, তাই না বলো? তো এইভাবেই আমি কাজগুলোকে করি, ঘরের কাজ করি, সব কিছু করি, আবার এদিকে ভিডিও চলে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো আমি এখন চান করে এসেছি, আর চান করে আসার পর আমার যে কি ঠান্ডা লাগছে তোমাদেরকে কি বলবো, এত ঠান্ডা লাগছে। আর এই যে মাসি কাজ করছে, আর আমি আজকে রুটি খাবো, আর ঠান্ডা লেগেছে। দেখো আমি মাথায় একটা মানে ওনাটা গায়ে দিয়ে মানে স্টুল মানে কি বলে যাই হোক দিয়েছি। আর আমি না সবসময় মাথাটা চাপা থাকলে, কান দুটো চাপা থাকলেই ব্যাস আমার আর বেশি ঠান্ডা লাগে না। তো চান করে এসে দেখো আমি মাথা চাপা দিয়ে রয়েছি, কান দুটো চাপা দিয়ে রয়েছি। আর আজকে দুপুরে আমি ভাত খাবো না, আজকে আমি রুটি খাবো আর বেগুন ভাজা খাবো। মাঝে মাঝে শীতের সময় দেখবে গা হাত পা যেন কেমন ম্যাচ করে, তো তখন একদমই ভাত টাত খেতে ইচ্ছে করে না। তো এই শীতকাল বেশ কয়েকটা দিন মাঝে মাঝেই আমি এখন রুটি খেতে থাকবো দেখবে। তো দেখো আমি রুটি আর বেগুন ভাজাটা করে নিই। তো দেখো রুটি নিয়েছি, আর আমি রুটি করেছি দুপুরবেলা 3টে রুটি। আমি দুপুরে 3টে রুটি খাই, রাতেও 3টে রুটি খাই। আর এই যে দেখো বেগুন ভেজে নিয়েছি 2 পিস। তো এই দিয়ে আমার আজকে দুপুরের খাওয়াটা হয়েই যাবে। তো শুধু রুটি আর বেগুন ভাজা না, সঙ্গে অবশ্যই আমি একটু নিয়ে নেবো পেঁয়াজ কেটে নিয়েছি। কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে রুটি, বেগুন ভাজা আর কাঁচা পেঁয়াজ। তো এটাই হলো আমার আজকে দুপুরের লাঞ্চ। তো চলো আমার সঙ্গে চলো, আমি যেখানে খেতে যাচ্ছি দেখবে, চলো সঙ্গে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, এই ঘরের সব কাজ শেষ। এবার লাইটটা নিভিয়ে দেবো, দিয়ে এবার ওই ঘরে যাব। ওই ঘরটাও সব পরিষ্কার করা হয়ে গেছে, শুধু একটু মুছতে বাকি আছে। এগুলো এবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবার এগুলো মুছে নেবো। মুছে নিয়ে এবারে শুয়েই পড়বো। না ছোটো তো না, শোবো না গো, আবার আমাকে ভিডিও দেখতে হবে, সব ভিডিও দেখবো, তারপর প্রিমিয়ারে যাব। এইসব করতে করতে আমার পাক্কা 5টা বেজে যাবে। সারা প্রিমিয়ার যেতে ভিডিও করতে করতে বসে বসে আমার পুরো 5টা বেজে যাবে। চলো এইভাবে কাজে হয়ে গেছে, থাকলে একটা জেরুক একটু গরম জল বসাবো, বৌদিকে হট ওয়াটার বয়াক দেবো, কাজ শেষ হয়ে যাবে আমার। আবার তোমাদের সামনে পরে আসছি। তো বন্ধুরা দেখো আজকের চাটা খাওয়ার পর আবার এই বসে গেছি সবার প্রিমিয়ারে। এই যে দেখো দুটো হাত দিয়ে সমানে হাত তুলে যাচ্ছি, দুজনের প্রিমিয়ারে আছি, আর একটাতে ভিডিও চলছে। তো তোমাদের আজকে বলেইছিলাম যে আজকে আমি সারাদিনে কোনো কাজকর্ম দেখাবো না, এমনিতে ভিডিওটা দেওয়ার ইচ্ছাই ছিল না, তো তবু করলাম একটু ছোটোখাটো ভিডিও। এবার আমি কীভাবে ফোনের কাজগুলো করি, কোন টাইমটা কখন কীভাবে টাইমটা বের করে করি সেটাই তোমাদের দেখালাম। এই সন্ধে পর্যন্ত আমি এখন সবার মানে সন্ধে 5টা থেকে সবার প্রিমিয়ার চলে তোমরা জানো। তো আমি চাটাগুলো করে নিয়ে আসি, চাটাগুলো করে খেয়ে দিয়ে আর এই প্রিমিয়ার দেখতে থাকি। পাশে বৌদি শুয়ে থাকে, বৌদি ফোন দেখে, গান শোনে, আর আমি সারাক্ষণ বসে বসে এই সবারই প্রিমিয়ারে হাত তুলতে থাকি। ভিডিও চলতে থাকে, প্রিমিয়ার চলতে থাকে, যতক্ষণ মানে এটা চলতে থাকে 7টা পর্যন্ত আমি এরকমই করতে থাকি, সবার প্রিমিয়ার চলতে থাকে। এটাই আমার কাজ। বললাম না আজকে আমি তোমাদের সারাদিন কাজ দেখাবো না, তো কীভাবে আমি এই কাজগুলো করি সেটাই তোমাদের দেখালাম। আর এই যে খাটের এক পাশে বসে বসে আমি এই কাজগুলো করি, আর ওই পাশে বসে বসে আমার বৌদি গান শোনে। ওই যে দেখো বৌদি গান শুনছে শুয়ে শুয়ে নিজের ফোন থেকে, আর আমি বসে বসে তোমাদের সঙ্গে সবার সঙ্গে যোগ হয়ে রয়েছি। তো দেখতে থাকো। তো তোমরা দেখলে তো আমি কিভাবে সময়টা কাটাই, মানে সবার সঙ্গে সবাইকে টাইমটা দিতে পারি এভাবে। মানে আজকে আমি কোনো কাজকর্ম তোমাদের দেখালাম না, শুধু এইগুলোই দেখালাম। তো 7:30 পর্যন্ত আমি এরকম বসে বসে সবার ভিডিও দেখি, প্রিমিয়ারে যাই, তারপরে রান্নাঘরে যাই। আর এরপরে যে প্রিমিয়ারগুলো যাওয়া হয় এই মেন আইডিটা থাকে আর একটা আইডি থাকে, তো রান্না করি আর হাত তুলি, রান্না করি আর হাত তুলি, রান্না করি আর হাত তুলি, এই করেই আমি সবাইকে টাইমটা দিই, বুঝতে পেরেছে? তো সেই জন্য আজকে আর তোমাদের রান্নাবান্না কিছু দেখালাম না, কী কাজ করি না করি হ্যানটা, সে তো কদিন ধরে দেখিয়ে যাচ্ছি। কেন দেখাচ্ছি? আমি তো ঘর থেকে বেরোতে পারছি না, আমার তো কিছু দেখাবার নেই। তো এই ঘরে থেকে যেটুকুনি পারছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা একটু শোনা শোনা মুখ করে আমার ব্লগগুলো দেখো, ফুল দেখো, ঠিক আছে? তো চলো আবার পরে কথা বলছি, কাজগুলো সেরে নিই। কাজগুলো তো তোমাদের আজকে দেখো, কাজকর্ম সব হয়ে গেছে। আজকে
বলেছি তো দেখাবো না। তাহলে আজকে আমি কি খাবারে কি নিয়েছি সেটা তো দেখাবো অবশ্যই। আমি কি নিলাম রাতের ডিনারে নিয়েছি 3টে রুটি, সঙ্গে পেঁয়াজ, আর নেব না আর নিচ্ছি কুমড়ো ভাজা আর এটা আজকের আমার রাতের ডিনার। 3টে রুটি খাবো, একটুখানি ভাজা হলে আর একটা পেঁয়াজ আছে সঙ্গে, আর কিছু লাগে বলো? তো চলো আমি রাতের ডিনারটা সেরে নিই, আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, কেমন? তো চলো বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম শেষ। আমি এবারে হাতে মুখে মাথায় ক্রিমগুলো মেখে নিয়েছি, নিয়ে এবার চুলটাকে ভালো করে একটু তেল দেবো। আর এই যে ক্রিমটা দেখছো, এটা আমি মুখে লাগাই রোজ রাত্রি করে। এটা হলো আমার নাইট ক্রিম। এটা রোজ রাত্রে লাগাই, হাতে লাগাই, মুখে লাগাই, লাগিয়ে এখন আমি চুলে একটু তেল দেবো, দিয়ে চুলে একটা খোপা করে তারপরে আমি শুয়ে পড়বো। তো তোমাদের আমি যে কথাটা বলছি বন্ধুরা, আমি হয়তো 20 তারিখের পর থেকে তোমাদের কাছে আর সেরকম যেতে পারবো না, বা যেতে পারবো না, আমি যাবো না। কারণ 20 তারিখে এই 10টা দিন অন্তত আমি কারোর এলবিতে বা কারোর নাইটেও আমি টাইম দিতে পারবো না। তো বন্ধুরা, আমার বলার হলো, আমার ভিডিও হয়তো যাবে, তোমরা ইচ্ছা হলে দেখবে, না ইচ্ছা হলে দেখবে না, কোনো ব্যাপার নেই। কিন্তু প্লিজ তোমরা আমাকে অন্তত ভুলে যেও না। সবাই আমাকে একটু মনে রেখো, এইটুকুনি চাই। কারণ 10 দিন সব লোকজন আসছে তো এই বাড়িতে, সেই জন্য আমি অতগুলো লোকের সামনে তো আমি সবসময় ফোনটা এরকম ঘাঁটতে পারবো না। এখন কেউ নেই বলে আমি ফোনটা ঘাঁটছি, সেটা তো কোনো ব্যাপার না। কিন্তু যখন সবাই থাকবে তখন কি আর আমি এসব ফোন ঘাঁটতে পারবো? সারা রাত ফোনগুলোকে অন রাখতে পারবো? তোমরাই বলো, তাই না? তো এই 10টা দিন ওরা সবাই আসছে 22 তারিখে। তো 20 তারিখ থেকে আমি আর কারোর প্রিমিয়ারেও জয়েন্ট হতে পারবো না, কাউকে নাইট দিতে পারবো না, কারোর ভিডিওও দেখতে পারবো না। কিন্তু আমাকে যেহেতু আমার চ্যানেলটাকে চালু রাখতে হবে, সেই জন্য আমার ভিডিও দিতেই হবে। তো একদিন ছাড়া একদিন হয়তো আমি ছোটোখাটো ভিডিও বানাবো আর ছাড়বো। তো তোমরা না দেখলে আমার কিছু করার নেই। কিন্তু আমি তোমাদের কাছে শুধু একটু অনুরোধ, তোমরা আমাকে মনে রেখো, ভুলে যেও না কেউ, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আর আমার যারা নতুন বন্ধু আছে, যারা আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আর আমাকে ভালোবেসো সবাই। আর আমার পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, আমার যত ভিডিও আসবে সব তোমাদের কাছে চলে যাবে। আর এই দেখো, বৌদি টাটা করে দিল তোমাদের সবাইকে, গুড নাইট বলে দিল। তো আমিও বলে দিলাম তোমাদেরকে সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রেখো, অন্তত আমাকে মনে রেখো। তো আমি 1 তারিখ থেকে আবার যখন বাড়ি যাব, তোমাদেরকে আবার সেরকমভাবে আগের মতো করে নতুন করে সবাইকে ফুল টাইম দিতে পারবো। আমি হয়তো এখন অনেককে টাইমটা দিতে পারছি না, কারণ আমার ঘরের কাজটা একটু বেশি হয়ে গেছে। যেহেতু সবাই আসবে, ঘরটরগুলো গোছাতে হচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে, তো এই সারাক্ষণ আমাকে ঘরের কাজে লেগে থাকতে হচ্ছে। তো সেই জন্য আমি তোমাদেরকে অনেককে টাইম দিতে পারছি না। তো তোমরা কিছু মনে করো না। আবার আমি 1 তারিখ থেকে বাড়ি গিয়ে তোমাদের সবাইকে ফুল টাইম দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।